শহরে আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড। সল্টলেকের ডিএ ব্লকে 4 নম্বর বাড়ির দোতলায় আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় 40 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে আগুন লাগে তা এখনও স্পষ্ট নয়। সূত্র মারফত জানা যায়, ঘরের মধ্যে 3জন ব্যক্তি উপস্থিত ছিলেন, যার মধ্যে 2জন ব্যক্তি বেরিয়ে আসলেও একজন আটকে পড়ে। জানা যায়, ঘরের ভেতরে আটকে থাকার কারণে মৃত্যু হয় দেবর্ষী গাঙ্গুলি নামক এক ব্যক্তির। আপনাদের সামনে তুলে ধরব সেই মুহূর্ত। ওই আমার লোক বললো যে পাশে দোকানে থাকে, বললো যে দাদা উপরে আগুন লেগে গেছে। তখন এলাম, দেখলাম ধুধু করে জ্বলছে। উপরে গিয়েছিলাম, দেখলাম কেউ ভিতরে যেতে পারছে না। কটার সময় হয়েছে এটা? এটা প্রায় 10টা 5 হয়েছে। কি হঠাৎ করে দেখলেন আগুন? হঠাৎ করে আগুন লেগেছে, তারপরে ফায়ার ব্রিগেড এলো। ম্যাসিভ ফায়ার ছিল কি? ম্যাসিভ ফায়ার মানে বলছে তো যে ভিতরেই কিছু হয়েছে, কিন্তু কিভাবে হলো সেটা কেউ বলতে পারছে কোনো ব্লাস্টের আওয়াজ পেয়েছে? না। না 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 উপরে সিলিন্ডার নেই, ওদের রান্না নিচনে হয়। মোটামুটি কটা ইঞ্জিন দেখলেন এখনো দমকলে? বাস ওইটাই বললাম তো, দমকল এলো, এখন আগুন নিভিয়ে দিয়েছে। আর আচ্ছা, আপনারা কি পাশের বাড়ি বাসিন্দা? না, আমি এইখানেই থাকি, 2-4টে বাড়ি ছেড়ে দিয়ে থাকি। আচ্ছা, মানে লোকাল বাসিন্দা? হ্যাঁ। আপনার নাম? আমার নাম ছেড়ে দেন না, আমার নাম সাথে কী হবে? মানুষের বিপদে পড়লে মানুষ অনেক কিছুই, কিন্তু আমি যতটুকু খবর নিয়েছি ওরা বলল, পুলিশ থেকে যখন ওদের জানিয়েছিল তারপরে ওরাও খবরটা পেয়েছে বিয়ে বলে, কিন্তু ডিএ ব্লক, ডিএ আর বিয়ের মধ্যে তফাৎ আছে। কিন্তু দমকল এসে আগুনটা নিভিয়েছে। আগে প্রাথমিকভাবে পুলিশ কাজ করেছে, পুলিশও এসছে, পুলিশ আসেনি না, পুলিশও এসছে। বাদবাকি এটা দমকলের কাজ যেটা দমকল করেছে। এখন বাড়ির লোকেদের গ্রিভেন্স কিছু থাকে অনেক সময়, সেটা দেখবো। যদি ভুল দেরি হয় সেটাও আমাদের দরকার হলে এনকোয়ারি হবে। ঠিক আছে। তিনটে গাড়ি আপনার সম্পর্কে কি হয়? ও আমার সম্পর্কে শালা হয়, মানে আমি ওর জামাইবাবু হই। আমি এই খবরটা পাই 9:30 নাগাদ। আমি খবরটা পাই আমার মিসেসের মারফতে। আমার মিসেসকে খবর দেয় আমার শাশুড়ি, কারণ আমি কোথায় থাকি না থাকি আমার চট করে উনি ফোন করেন না। তারপরে আমার মিসেস বলে এরকম বাড়িতে আগুন লেগে গেছে বাবুয়ার ঘরে, ওর ডাকনাম বাবুয়া। আমি তৎক্ষণাৎ আমার ছেলেকে নিয়ে এখানে চলে আসি। তখন এসে দেখি পুলিশরা সব এসে গেছে, এসকর্ট করছে, কেন পুলিশ কিন্তু ঢুকতে পারছে না, সেকেন্ড ফ্লোরে এত আগুন। তারপরে এখান থেকে ডক্টর মুখার্জির বাড়ি থেকে, ডক্টর সুকুমার মুখার্জির বাড়ি থেকে নিজে মিস্টার মুখার্জি এবং ওনার মেয়েরা ফোন টোন করেছেন, কিন্তু দমকল আসতে অনেক দেরি করেছে, 30 থেকে 35 মিনিট। তারা এসে অন্য অজুহাত দিয়েছে যে আমরা বিএ ব্লকে ঘুরছিলাম, আমাদের কাছে খবর গেছিলো ডিএ শুনতে, বিএ শুনেছি, এসব নানা রকম কথা বলছে, এগুলো আমি ধরছি না। আর একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি, এখন তো পুরোটাই তদন্ত সাপেক্ষ, বিশেষ কিছু আমি বলতে পারবো না, কারণ বডিটা পুলিশ নিয়ে গেছে সেবা হসপিটালে, ওখানে পোস্টমর্টম হবে, যা যা মানে করণীয় কাজ সিস্টেম অনুযায়ী হবে সরকারের, তারপরে দেখা যাবে কি রিপোর্টটা বেরোয়। অনেকে বলছেন আর কি, হ্যাঁ। আপনি ড্রাঙ্ক ছিলেন বা এতটাই ড্রিঙ্ক করেছিলেন যে বেরোনোর অবস্থায় ছিলেন না, হয়তো স্মোক করছিলেন, সেখান থেকে লাগতে পারে। সেটা তো দেখুন, যেরকম আপনারা মেবি করছেন না, আমিও সেরকম মেবি,
কিন্তু যেহেতু এটা তদন্ত সাপেক্ষ হুট করে একটা কিছু বেফাস বলে দেওয়াটা সেটা কিন্তু অসুবিধা হয়ে যাবে, ঠিক আছে না? আপনারা প্রত্যেককে আমি প্রত্যেক মিডিয়ার কাছে মানে হাত জোরে ক্ষমা চাইছি যে সমস্ত সম্পূর্ণ খবর পাওয়ার পরে নিশ্চয় বলবো কোনো হাইট করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, ড্রিঙ্ক তো করতো, সবাই করে, ও করতো, সেটা মাথার তার থেকে কিছু হলো কি হাত থেকে, সেটা যেমন আপনি ভাবছেন না আমিও সেরকম ভাবছি। যা অবস্থা দেখলেন মারা গেছে। না বডিটা তো বেরিয়ে গেছে, বডিটা তো নিয়ে গেছে স্কেলিটন, সেটা তো এখন ও প্রায় ওনার মতন হাইট ছিল, আমার ভাই হয় সম্পর্কে, ওর মতন হাইট ছিল, বডিটা 3.5 থেকে 4 ফুট হয়ে গেছে। মানে চেনার উপায় নেই, তবুও আইডেন্টিফাই করতে আমাকে যেতে হচ্ছে এখন। ব্যবসা ছিল, হ্যাঁ, কনস্ট্রাকশন, রেলওয়ে কন্ট্রাক্টর, অনলি রেল। মা, স্ত্রী আর কন্যা সন্তান। হ্যাঁ 3, এই মুহূর্তে 3 জন। আচ্ছা, পরিবারের বাকিরা কি এই বাড়িতেই ছিলেন? সবাই, মা, পরিবার তো 4 জন দাদা, মা, ওয়াইফ, বাচ্চা, ও। আগুনের সময় ছিলেন? হ্যাঁ, মা তো বেরোয় না, খুব কম বেরোয়, রাত্রিবেলা সবাই বেরিয়ে আসতে পারলো, উনি হ্যাঁ মারা গেলেন। পারলেন না। মা ছিল তো ফার্স্ট ফ্লোরে তো কোনো ক্ষতি হয়নি, সে আপনারা পরবর্তীকালে এসে দেখতে পাবেন। যা কিছু ক্ষতি হয়েছে সেকেন্ড ফ্লোরে, তাও একটা পোর্শন, মানে ওই দিকের পোর্শনটাতে, ওই দিকের ব্যাক পোর্শন, ওনার ঘরটাতে। আর যেটুকুনি আগুনের লেহেই না ছড়িয়েছে আপনার কি বলে সিলিংগুলো পুড়েছে। ফল সিলিং এর কাজ হচ্ছিল। হ্যাঁ, রানিং। সেটা কি করে বলো, আমাকে তো ঢুকতে দিল না দাদা দমকল। আমার নাম জয়ন্ত চট্টোপাধ্যায়, আমি ওর ব্রাদারই না। ঠিক আছে, thank you. আমিও শুনেছি, যে শুনে আসলাম। ফায়ার ব্রিগেডও টাইমে এসছে, ফায়ার ইজ আন্ডার কন্ট্রোল, কিন্তু 1 পার্সন ইজ ভেরি ব্যাডলি ইনজার্ড, খুব ব্যাডলি বার্ন্ট হয়েছেন। অ্যাম্বুলেন্স এসে গেছে, আমরা নিয়ে যাচ্ছি, দেখি। সেটা তো বলা মুশকিল, সেটা তো পুলিশ বা দমকলের আধিকারিকরা বলবেন। উপরে আইসি সাহেব আছেন, পুলিশের আরও আধিকারিকরা আছেন। ফায়ার ইজ আন্ডার কন্ট্রোল, বাট 1 পার্সন ইজ ব্যাডলি ইনজার্ড, এটাই বলতে পারবে। কোথায় লেগেছিল? ঘরে? হ্যাঁ, ফ্ল্যাট আছে, উপরে ডেফিনেটলি ফ্ল্যাট আছে। ফ্ল্যাটের পিছনের দিকে আগুন দেখে পাড়ার লোকগুলো আমাকে ফোন করে, তারপরেই আমরা দমকল ডাকি। দমকল খুব তাড়াতাড়ি আসলো, অ্যান্ড ফায়ার উইথ 2 ইঞ্জিনস অনলি, আমরা 2টা ইঞ্জিনেই কন্ট্রোল করতে পেরেছি। আমি মাননীয় দমকল মন্ত্রীকেও জানিয়েছি, উনি সঙ্গে সঙ্গে সব ব্যবস্থা হয়েছে, বাট 1 পার্সন গট ব্যাডলি ইনজার্ড। মানে ওনার নামটা? উনি রেসিডেন্ট এই বিল্ডিংয়েরই, দেবশ্রী গাঙ্গুলি। বয়স? বয়স আমি বলতে পারবো না, ইয়াং, কিন্তু কম বয়সী, 40-45 বছর হবে আন্দাজ, আমি বলছি। আমি 45, অ্যারাউন্ড 45। আচ্ছা, আপনার নাম? আমি তো এখানে কাউন্সিলর।